এবং এই টাকাটি জমানোর আসল উদ্দেশ্য ছিল আমি আরও বাড়াতাম এবং উমরা করতে ছিলাম। তবে বন্যার ঘটনাটা আসার পর থেকে আমি ভাবলাম থাক উমরা আল্লাহ যদি তৌফিক দান করে অন্য সময় করব, আপাতত এই টাকাটা এখন বন্যা দুর্গতদের জন্য দিয়ে দিই। আসসালামু আলাইকুম। মুড়ি এনেছি আর এটা কি জানো, স্যালাইন নিয়ে এসেছি আর কাপড় চোপড় নিয়ে আসছো। তোমরা যেভাবে পারো সেভাবে ওদেরকে সাহায্য করো। আমি কিছু কাপড় দিয়ে গেলাম, 1 থেকে 3 বছরের বাচ্চাদের গেঞ্জি দিয়ে গেলাম। আসলে আমাদের আর কিছু বলার নাই, মানে আমরা যে এত প্রিপারেশন ছাড়া এরকম পরিস্থিতিতে পড়ে যাবো এটা আমাদের ভাবনার বাইরে। এখন আমাদের আসলে উপরে তাকানো ছাড়া আমাদের আর কিছু বলার নাই। আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তাদেরকে হেফাজত করো আর আমরা যেন তাদের পাশে থাকতে পারি। কি নিয়ে আসছো? কাদের জন্য নিয়ে আসছো? বন্যার্তদের সাহায্য করার জন্য। বন্যার্তদের সাহায্য করার জন্য? হ্যাঁ। কেমন লাগছে তোমার কাছে বন্যার্তদের সাহায্য করতে পেরে? অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। হ্যাঁ। কি নিয়ে আসছো? কি নিয়ে আসছো? মুড়ি এনেছি আর এটা কি জানো, স্যালাইন নিয়ে এসেছি আর কাপড় চোপড় নিয়ে আসছো। তোমরা যেভাবে পারো সেভাবে ওদেরকে সাহায্য করো। মানে সবাই সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ। তুমিও করেছো? হ্যাঁ আমি করছি। এখন যাবো কি দিয়ে যাবো? আপনি কে কিনে দিছে না তোমার জমানো টাকা দাঁড়ছো? আমি আমার আম্মু কিনে দিছে। দেশবাসীর কাছে আপনারা যে যা পারেন সেইভাবে আপনারা পাশে থাকেন। যে কাপড় দিয়ে পারেন কাপড় দিয়ে থাকেন, যে গেঞ্জি দিয়ে পারেন গেঞ্জি দিয়ে, যে চাল দিয়ে পারেন চাল দিয়ে, যে টাকা দিয়ে পারেন টাকা দিয়ে। সবাই আমরা এখন পাশে না দাঁড়ালে আমরা একে অপরকে আর কোনোভাবেই সেভ করতে পারবো না। আমার বাসা সাভারে। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিদ কাউসারুল আনোয়ার। আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 4th শ্রেণীর একজন শিক্ষার্থী। তো আমার আজকের উদ্দেশ্য ছিল এইটাই যে আমি বন্যা যারা দুর্গত রয়েছেন তাদের জন্য কিছু টাকা ডোনেশন করতে। 14,500 টাকা। এটাই কিন্তু হুট করে আমার আসেনি, এটি আমি 2-3 বছর ধরে জমিয়েছি। সেজন্য এই টাকাটি আল্লাহর রহমতে আমার হয়েছে এবং এই টাকাটি জমানোর আসল উদ্দেশ্য ছিল আমি আরও বাড়াতাম এবং উমরা করতে ছিলাম। তবে বন্যার ঘটনাটা আসার পর থেকে আমি ভাবলাম থাক উমরা আল্লাহ যদি তৌফিক দান করে অন্য সময় করব, আপাতত এই টাকাটা এখন বন্যা দুর্গতদের জন্য দিয়ে দিই। আসসালামু আলাইকুম। কি অনুভূতি যে এই যে উমরার টাকাটা আসলে এই বন্যার্তদের মাঝে দিতে পেরে আসলে কি অনুভূতি, কেমন লাগছে আপনার কাছে? আচ্ছা, আমার ভালোই লাগছে, কিন্তু ভালো লাগলেও একটু খারাপ লাগছে, কারণ উমরা যেহেতু করতে পারলাম না। তবে খুশি লাগছে 80%, উমরা না করতে পারার কষ্টটা লাগছে বলতে পারেন 25 বা 20%। কিন্তু আমি যে এই ডোনেশনটা দিলাম সেটার যে কত খুশি হচ্ছে আমি, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কষ্টের টাকা না, এমনিতেই জমাচ্ছিলাম। জি, কিন্তু আমি একটা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমি বলছি যে আমার সাথে না, আমাদের সবার সাথে যারা আজকে এখানে ত্রাণ বিতরণের জন্য ডোনেশন দিচ্ছেন, সবার সাথে সাহায্য করুন এবং আপনারা পারলে নিজেরাও নিজ নিজ জেলা থেকে যারা বন্যায় দুর্গত রয়েছেন তাদেরকে সাহায্য করুন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থেকে এসেছি। আমার নাম শাহিদ কাউসারুল আনোয়ার। আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 4th শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার বাসা হচ্ছে 28/A ঈশা খান রোড আবাসিক এলাকা।